একটা গরিব ছেলে একটা বড় লোকের মেয়েকে খুব ভালোবাসতো। একদিন ছেলেটি মেয়েটিকে প্রপোজ করলো। তখন মেয়েটি রেগে মেগে বলল, তোর সাহস তো কম না, তুই আমাকে প্রপোজ করিস? আরে তুই জানিস তুই সারা মাসে যা ইনকাম করিস সেটা আমার একদিনের খরচ। তোর লজ্জা করে না একটা ফকিন্নি হয়ে আমার মতো মেয়েকে প্রপোজ করিস? তোকে তো মন চাচ্ছে এখন আমার পায়ের জুতা খুলে পেটাতে, কিন্তু আমি সেটা করব না, কারণ তোর থেকে আমার পায়ের জুতার মূল্য বেশি। তুই বরং তোর মতো একটা ফকিন্নি মেয়ে দেখে বিয়ে করে নে, আর আমার সামনে যদি কোনোদিন তোকে দেখি তাহলে তোর খবর আছে। ছেলেটি অনেক কষ্ট পেল এবং মেয়েটি জীবন থেকে চলে গেল, কিন্তু মেয়েটিকে ভুলতে পারলো না। 10 বছর পর মেয়েটির সাথে ছেলেটির একটা শপিং মলে দেখা হলো। তখন মেয়েটি বলল, আরে তুই না আমাকে বিয়ে করতে চেয়েছিলি? তুই জানিস এখন আমার বিয়ে হয়ে গেছে, আর আমার স্বামীর মাসিক ইনকাম জানিস 2 লক্ষ টাকা, আর সে দেখতেও অনেক হ্যান্ডসাম। এসব কথা শুনে ছেলেটি চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কিছুক্ষণ পরে মেয়েটির হাজবেন্ড শপিং মল থেকে বের হলো, আর সেই ছেলেকে দেখে বলল, স্যার আপনি এখানে? তখন মেয়েটি বলল, স্যার মানে? তখন তার হাজবেন্ড বলল, তোমার সাথে পরিচয় করে দিই, ইনি হলো আমার স্যার। আমি এ পর্যন্ত আসছি আজকে তার দয়ায়, শুধুমাত্র তার দয়ায়। স্যার আমাকে নতুন একটা প্রজেক্টে কাজ দিয়েছে, যেটা হচ্ছে টোটাল 2 কোটি টাকার প্রজেক্ট। আর তোমাকে বলেছিলাম না আমার স্যার একটা মেয়েকে ভালোবাসতো, তাকে পাইনি, এজন্য আমার স্যার এখনো বিয়ে করেনি। এই হচ্ছে আমার সেই স্যার। একবার ভাবো তো, যে মেয়েটাকে ভালোবাসতো সেই মেয়েটা কত লাকি। এই ভিডিওর শেষে আমি আপুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপুরা, কোনো ছেলে যদি তোমাকে ভালোবাসে তাহলে তার ফিলিংস নিয়ে ভাইবো, নিজেকে নায়িকা ভাইবো না। একটা কথা সবসময় মনে রাখো, সময় পরিবর্তন হতে কিন্তু সময় লাগে না। আবালরা সব পাবজি খেলে, এখন ফ্রি ফায়ার চলে। আমরা ফ্রি ফায়ার খেলি তগো কেন পাছা জ্বলে। 500 মিলিয়ন ডাউনলোড দেখা গেছে মাথা গরম হয়ে।